চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ ও কুমিল্লার সর্ববৃহৎ পাইকারি কাঁচা বাজারে। এই বাজারটিতে দিনে 30,000 কোটি টাকারও বেশি এবং মাসে কয়েক হাজার কোটি টাকার সবজি বেচা কেনা হয়। এটি কুমিল্লার নিমসার কাঁচা বাজার। আমি এই ভিডিওতে নতুন ভাবে নিমসার বাজারের সৌন্দর্য তুলে ধরবো। এই বাজারটি যেহেতু মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হয়, বাজারটি কেমন জমজমাট হয় তা সাধারণ মানুষ আমরা দেখতে পারি না। চলেন নিমসার কাঁচা বাজারের পুরো ভিডিওটি দেখে আসি এবং কোনটার কত দাম, সবজির কি দাম, পুরো ভিডিওতে বিস্তারিত। নিমসার বাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিই ফজরের পরে। এরপরে চলে আসি বাজারটিতে। বাজারটি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের পাশে। বাজারের ভিউটা দেখুন, সারি সারি যে যেভাবে পারছে শাক সবজি নিয়ে আসছে, কেউ কিনছে, কেউ বিক্রি করছে, কেউ বা ট্রাকে করে নিয়ে যাচ্ছে। ঢাকা কারওয়ান বাজারের পরে দ্বিতীয় সর্ববৃহৎ এবং চট্টগ্রাম বিভাগের সর্ববৃহৎ শাকসবজির বাজার কুমিল্লার এই নিমসার বাজারটি মহাসড়কের পাশে হওয়ার কারণে হাটটি বিশেষ গুরুত্ব পেয়েছে। এই বাজারটি 3টি অংশে বিভক্ত। একদিকে খুচরা শাকসবজি ও ফলমূল, আরেকদিকে আড়ত, অন্যদিকে আলু মশলা পাইকারের দোকান। আমি এখন চলে এসেছি, এটা হচ্ছে মরিচের দোকান। এখানে আমরা মরিচ দেখতে পাচ্ছি, আচ্ছা চারপাশেও মরিচ রয়েছে। আচ্ছা কাকা, এখানে এটা কি মরিচ? এটা দেশি মরিচ। এটা দেশি মরিচ, এটা কত করে? 120 টাকা কেজি। 120? কিটা বগুড়ার? বগুড়ার মরিচ। আমার পিছনে দেখতে পাচ্ছি একটা গাড়ি থেকে এখানে বিক্রি করতেছে, এটাও কিন্তু পাইকারি বিক্রি করে। এটা হচ্ছে আমরা দেশি ভাষায় কয়টা বলি। এটা কত করে বিক্রি করেন? কয়টা? 35 টাকা পাইকারি। কোন জায়গার কয়টা? সকরিয়া। এখানে আমরা লতি দেখতে পাচ্ছি। আচ্ছা কাকা, এটা কোন জায়গার লতি? এটা বড়ুয়া থানার। এটা বড়ুয়া থানা। আপনি নিজে চাষ করছেন? না, এটা কিনা। হ্যাঁ। তো এখন এটা হচ্ছে দাম কত? দাম কত চাইতেছেন? 50 টাকা, 50 টাকা। 50 টাকা, 50। এই বাজারটিতে এক এক সাইডে এক এক রকমের দোকান রয়েছে। আমি এখন বর্তমানে রয়েছি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে ফলের দোকান। নিমসার বাজারটি শীতে সবজির জন্য বেশি বিখ্যাত। ট্রাক ভর্তি করে সবজি সরবরাহ করা হয় এখানে। এই বাজারটিতে স্থানীয় চান্দিনা, বরুড়া, দেবিদ্বার, গুমতিরচর, সদর দক্ষিণ এবং আশেপাশের এলাকার সবজি বেশি আসে এখানে। এবং আরতে যেসব শাকসবজি বিক্রি হয় তার বেশিরভাগই রাজশাহী, বগুড়া, মাগুরা, ঠাকুরগাঁও, শেরপুর, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, জামালপুর, পার্বত্য চট্টগ্রাম থেকে নিয়ে আসে। প্রতিটি আড়তে দৈনিক 10 থেকে 12 লাখ টাকার শাকসবজি বিক্রি হয়। প্রতিদিনই বিভিন্ন অঞ্চলের মানুষ শত শত টন সবজি নিয়ে ট্রাকে করে চলে যায়। এই বাজারটিতে আড়তে জায়গা না পেয়ে কেউ মহাসড়কের উপরে শাকসবজি বিক্রি করে, অনেকে আবার ট্রাক থেকে পণ্য না নামিয়ে সরাসরি বিক্রি করে। এই বাজারটি মধ্যরাত থেকে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত জমজমাট থাকে। আমি এখন যেখানে রয়েছি এখানে হচ্ছে লেবুর দোকান। এখানে চারপাশে হচ্ছে সব জায়গাতে হচ্ছে লেবুর যে আরো এখানে দোকান। আচ্ছা কাকা, লেবু কত করে বিক্রি করতেছেন? 2 টাকা করে বিক্রি করছি। 2 টাকা? কাকা আপনি কি কিনতে চাইছেন? কতটুকু নেবেন? 2 টাকা করে 400 নেবেন। পেঁপে কোন জায়গার? দেশি পেঁপে কোন জায়গার? কাবিলার। শসা কত করে? পাইকারি রেট 60 টাকা। এটা কোন জায়গার? দেশি। এগুলো হচ্ছে দেশি শসা। আমরা এখন চলে আসছি ধন্যবাদ বাজারে। আচ্ছা ভাই, এটা কত করে বিক্রি করেন? 120 টাকা, 30 টাকা কেজি। এটা কোন জায়গার? এটা সাবার। সাভারের। আমি এখন চলে আসছি, এটা হচ্ছে আনারস আর এগুলো হচ্ছে পেঁপে। আচ্ছা কাকা, এগুলো এটা কোন জায়গার আনারস? এটা মধুপুর। আর পেঁপে এটা কোন জায়গার? মধুপুরের। আপনি কত করে বিক্রি করেন? এই আনারস 70, পেঁপে 50। আচ্ছা বেচা কেনা কিরকম? মোটামুটি ভালো আছে, ভালো চলতেছে। আমি এখন একটা আড়তদারের কাছে আসছি, এখানে সম্পর্কে জানবো কি অবস্থা বেচা কেনা। আচ্ছা আঙ্কেল, যে আপনার কিসের আড়ত এটা? কাঁচামালের। কালো বেগুন আছে, গাজর আছে, করলা আছে, ফুলকপি আছে, তারপরে গোল বেগুন আছে, সাদা বেগুন আছে। বেচা কেনা কিরকম? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আচ্ছা আপনার এটা এখানে কি শুধু এখানে আলু বিক্রি করেন আপনার এখানে? এখনকার শুধু আলু। আচ্ছা এখানে আপনি কত করে বিক্রি করেন? আলু হলো আপনার লাল হলো 52 টাকা 50 পয়সা কেজি। হ্যাঁ। আর সাদা হলো 53 টাকা কেজি। আমারটা ধরেন প্রায় 10 লক্ষ টাকা। কোন জায়গা থেকে আসে আলুগুলো? রাজশাহী, বগুড়া, শেরপুর, রংপুর, জয়পুর, মুন্সিগঞ্জ, ওইখান থেকে আসে।